বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখানে আমার যখন ওই কথাটা মনে পড়ে যায় আমার কলেজা খানা চুর চুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার কথাটা যখন মনে পড়ে যায় আমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। বলে এমন কোন কথা মনে পড়লে তোমার কষ্ট আঘাত লাগে? বুড়ি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল ওই সমাধি ইয়া রাসূলুল্লাহ তার বিবির কথা শুনে আমার প্রতি মারতে আরম্ভ করে দিল। আমি মা ওই সমাধি আমি দুই হাত কানা জোর করে আমি বলেছিলাম বেটারে, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না, আমার শরীরে আর আঘাতে করিস না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবু আমাকে মারতে ছাড়ে নাই। আমি তার পা দুটো ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমি আর কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর পা দুটো ধরে বলি রে বেটা আমার শরীরে আর আঘাতে করবে না, আমি আর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ তবু আমার বেটা মারতে ছাড়ে নাই। আমি কাউরির কাছে বিচার দিতে পারিনি। ওই সমাতে আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দোয়া করে বলেছিলাম, বলে আল্লাহ গো আমার বেটার তুমি মৃত্যু দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল, এমনকি আমার বেটার মৃত্যু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমি দ্বিতীয়বারে আল্লাহ দরবারে দোয়া করে বলেছিলাম, আল্লাহ গো আমার বেটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয়। ইয়া রাসূলুল্লাহ আমি কখনোই তার জন্য দোয়া করব না, আমি জানি গো জানি তার কবরে আযাব চলতেছে। বিশ্বের নবী বললেন, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যদি একবার দোয়া করো তবে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বুড়ি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কখনোই তার জন্য দোয়া করব না। দয়ার নবী মুস্তাফা আমার ওই জায়গাতে একটি মুজিজা দেখিয়ে দিলেন, কোন কৌশলে তার কাছ থেকে দোয়াটা নিতে হবে, নচে তার কবরের আযাব বন্ধ হবে না। বিশ্বের নবী বললেন, বুড়ি মা তুমি কি তার জন্য দোয়া করবে না? বলে না না আমি দোয়া করব না। ও বুড়ি মা শোনো গো, এখনো কিতাবের মধ্যে এটা লেখাই আছে কি কোন মেয়ে যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় আল্লাহ ওই মেয়েটিকে শহীদের দরজা দিয়ে দেয়। যে বাচ্চা প্রসব করতে গিয়ে মায়েরা যা কষ্ট পায়, ওই কষ্ট পাওয়ার পরে যে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চা যখন কেঁদে উঠে গর্ভধারিণী মায়ের কানে যখন আওয়াজ চলে যায়, মা সমস্ত পেছনকার বেদনা সব ভুলে যায়। ভুলে না? দেখবে মা কষ্ট, ও কষ্টকে আর মনে করে না। বিশ্বের নবী বলছেন, বুড়িমা তবে দোয়া করবে না? বলছেন না। বলে লাঠিটা দাও। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বুড়ির কাছ থেকে লাঠিটা নিলেন, নেওয়ার পর লাঠিটা একটা দিক কবরে দিলেন, একটা দিক বুড়ির কানে লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই সময়তে নবী বলছেন, এবার তোমাকে দোয়া করতে হবে না, বাড়ি চলে যাও। বুড়ি একটা পা আগের দিকে যখন বাড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, বলে ওগো আমার গর্ভধারিণী মা, এখানে কবরের আযাব আর সহ্য করতে পারি না, মা তুমি একবার আমাকে ক্ষমা করে দাও। ওগো মা আমি বড় ভুল করেছি গো মা,
মা তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করবে না। মা তুমি একটু দয়া করো। মা মা বলে যখন বেটা কবর থেকে আওয়াজ দিল, মায়ের কানে আওয়াজ চলে গেল। মা সঙ্গে সঙ্গে লাঠিটা ফেলে দিয়ে বিশ্বের নবীর কাছে যাওয়ার পর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা বহুত দিন থেকে মা বলে আমাকে ডাকেনি। আজকে কবরের ভিতর থেকে মা বলে যখন ডাক দিল, তখন আমার কলেজাখানা ঠান্ডা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মা বলে যখন ডাক দিল, তখন ভিতরকার বেদনা সব আমার দূর হয়ে গেল। নবী গো, আমি যখন দোয়া করেছিলাম বেটার মৃত্যু হয়েছিল, এখন আমি দোয়া করব যাতে তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। মা বাচ্চাকে ফেলতে পারবে? তাই আমি জোড়হাত করে অনুরোধ করে বলবো, বাপজি ভাইরা আমার, ও যুবক যুবক ভাইরা, পৃথিবীতে যদি মা বেঁচে থাকে, আপনি যদি ভুল করে থাকেন, মায়ের কাছে সকাল বেলাতে গিয়ে যদি মা বলে ডাক দেন, মা আমি বড় ভুল করেছি, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি মাফ করে দাও। মা যখন মা শব্দ শুনতে পাবে, মা সঙ্গে সঙ্গে বেটাকে আপন মাফ করে দিবে। মা কোনদিন ছেলেকে ফেলতে পারে না। ও বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে টুকটুক টুকটুক করে হযরতে মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে নবী আরাম করতেছিলেন। এমনকি নবীর বিশ্বের নবী হযরতে মা আয়েশা সিদ্দিকার মুখের দিকে দেখছেন, কখনো আয়েশা নবীর মুখের দিকে দেখছেন। ওই সমাধি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বের নবী আমার বললেন, ও গো আমার হুমায়রা গো, আমার আয়েশা সিদ্দিকা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু করে ধরে নিলেন। দয়ার নবী বললেন, ও গো আমার হুমায়রা, আমার মুখখানাকে ওই মসজিদে নববীর দিকে করে দাও। দয়ার নবী মুস্তাফার মুখখানা মসজিদে নববীর দিকে করে দেওয়া হলো। এমনকি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, আমার মাথাটা একটু নিচু করে দাও। দয়ার নবীজি ওই মাথা কানা যেমন নিচু করে দিলেন, দয়ার নবী মুস্তাফা দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এইভাবে কান্না করতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? দয়ার নবী বললেন, ও গো আমার আয়েশা, আমি কান্না করতেছি একমাত্র খুশিতে। জোরে বলুন, নবী কাঁদছেন খুশিতে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লোক কান্না করে দুঃখে কষ্টে, যখন কথা মনে পড়ে অন্তর কেঁদে কাঁদে, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে, আর আপনি খুশিতে কাঁদছেন। তো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশিতে কাঁদছেন, আমি কিছুই বুঝতে পারি না। ওই সমাধে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি কাউরের দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই সমাধে তার বাপকে যদি মনে পড়ে যায়, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। যদি কাউরির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মার মুখখানা যখন চোখের সামনে ভেসে উঠবে, ওই সমাধে মা মা বলে চিৎকার করে কান্না করবে। কাউরির যদি দুনিয়া থেকে ছেলে মেয়েরা চলে যায়, মা বাপের ওই সমাধে যখন ইয়াদ পড়ে যাবে, বাচ্চাদের দিকে লক্ষ্য পড়বে, মা বাপ তখনই কান্না করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি এভাবে যে খুশিতে কাঁদছেন, কারণটা কি বলুন? নবী বললেন, আয়েশা, ও আমার হুমায়রা, আমি কান্না করতেছি একমাত্র, দেখো ওই মসজিদে নববীর দিকে লক্ষ্য করে একবার দেখো, দেখো দেখো মদিনার লোকেরা মসজিদে নববীতে নামাজ
নামাজের জন্য একত্র হয়ে তারা ইন্তেজার করতে আছে। ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি বদরের যুদ্ধে ময়দানে লড়াই করেছি। ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে উহুদের যুদ্ধে লড়াই করেছি। ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গো আয়েশা, ইহুদি নাসারারা আমার শরীরে পাথর মেরেছে। ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে গো আয়েশা আমার শরীরে দড়ি বেঁধে তারা অত্যাচার করেছে। ও আয়েশা, তাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, কিয়ামত হবার আগে পর্যন্ত আমার উম্মতিরা এই নামাজটা আদায় করবে, তার খুশিতে আমি কান্না করি। এই নামাজের জন্য আমি এত কষ্ট করেছি, এই নামাজটা আমার উম্মতিরা কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আদায় করবে, তার খুশিতে আমি কাঁদছি। তো নামাজের জন্য নবী যদি এত কষ্ট করে, সেই নামাজকে আজকে আমরা অবহেলা করে আমরা চায়ের দোকানে এখানে বসে বসে সময় কাটিয়ে দিই। কি ভাই, আমি বলে যাই জোরহাত করে, অনুরোধ করে, মনে মনে চিন্তা করবে কি মৌলবীদের তো খালি কথা ওঠে কি নামাজ পড়ো, কিন্তু বাস্তব অনিবার্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেন না মনে করবে, আরো বলবেন কি মৌলবী সাহেব আমরা দুয়া জানি না, নামাজ কি পড়তে যাব? বলবে না, বলবে না। অনেকে মানুষ বলে কি মৌলবী সাহেব আমরা দুয়া জানি না, কিন্তু একটা কথা জেনে রাখুন, আপনি দোয়া জানেন না ঠিক আছে, আপনি মসজিদে যাবেন, মাঠে ঘাটে যেখানেই হোক না কেন, না আজান হওয়ার পরে নামাজের অবস্থায় দাঁড়াবেন। আল্লাহ আমি নামাজ পড়ছি, জোহরের হোক, আসরের, মাগরিবের, যে কোনো হোক, আপনি রুকু তাহরিমা বেঁধে দিলেন, রুকুতে সাজদাতে আপনি যদি আল্লাহ আল্লাহ বলে ডাকেন, আল্লাহ বলছে আমি ওটাই তোমার আমি কবুল করে নেব। তুমি আল্লাহ আল্লাহ যদি করো আমি ওটাই কবুল করব, কিন্তু তার সাথে সাথে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। মনে যে করবেন কি আল্লাহ আল্লাহ করলেই যে আমার হবে তা নয়, তার সাথে শিক্ষা অর্জন করতে হবে। আর যোগ্য আলেম আছেন, তাদের কাছে যাবেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের কাছে নানা দাদু খালু চাচা বলেই তো শিক্ষা নেওয়ার চেষ্টাটা করতে হবে। কিন্তু ভাই আমরা সে শিক্ষার দিকে আমরা যাই না, আমরা বসে বসে সময় কাটাই, আমরা দিনকে অবহেলা করি। বলুন এখানে যে এতটা লোক বসে আছেন, এক একটা লোকের বয়স না হলেও 50, কাউরি 40, কাউরি 60-এর দিকেও চলে গেছে, আমি অত জানাই, কিন্তু হাদিস থেকে এটা প্রমাণিত আছে কি মানুষের আয়ু 60 থেকে 70 এর মধ্যেই শেষ। তবে কাউরি যদি একাদশ হয় ওটা ভাগ্য নসিব। আচ্ছা বলুন তো 70-এ যদি 40 বাদ দেওয়া হয় থাকে কত? 70-এ 40 বাদ দিলে থাকে কত? 30। তাহলে বলুন আপনার আয়ু আর মাত্র 30টা বছর, 40 বছর কেটে গেছে। ওই 40টা বছরে আল্লাহর কি এমন কাজ করলেন বলুন? এই 30টা বছরের মধ্যে কার কোন দিন মৃত্যু হবে একমাত্র আল্লাহ জানে। তবে জোরহাত করে যাই, এই 30টা বছর যে আপনার আয়ুটা আছে, এই 30 বছরে আল্লাহর কিছু করেন ও কাজগুলো করার চেষ্টাটা করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীর প্রতি দরুদ পাক পড়ুন। আগে বাড়বো আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ। নৌকার মাঝি পারি করে দে, দেরি করিস না, জিয়ারতে এ যাব আমি সোনার মদিনা।
হাজে চলে গেল আমায় সমখ দিয়া ইয়া তো কেন্দে ডাকলাম তবু চাইলো না ফিরিয়া গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না নৌকার মাঝি পারি করে দে দেরি কো দেশনা জিয়ারতে ও যাব আমি সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী দুজাগানের আগা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সমাতে স্বয়ং হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে আমি এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি। নবী গো আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবেন না। দয়ার নবী বললেন এ জিবরিল বলো তবে এমন কোন ফেরেশতা নিয়ে এসেছো? হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছোট ছোট বাচ্চাদেরকে মা খাড়া করে দেয়, কাউকে বাবা খাড়া করে দেয়। ইয়া রাসূলুল্লাহ জান নামক হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করার জন্য এসেছেন। দয়ার নবী বললেন ও জিবরিল আমি যদি তাকে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে এটাও ইজাজত হুকুম চেয়েছে যদি আপনি দুনিয়াতে থাকতে চান তবে আপনি থাকতে পারেন, আর যদি দুনিয়া থেকে যেতে চান তবে যেতেই পারেন। দয়ার নবী বললেন ও জিবরিল তবে ইসরাইলকে আমার নিকটে ডাকো। হযরতে ইসরাইল আলাইহিস সালামকে যখন বিশ্বের নবীর কাছে আপন ডাকা হলো সঙ্গে সঙ্গে হযরতে ইসরাইল আলাইহিস সালাম দয়ার নবীর কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইসরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আমি জান কবজ করতে এসেছি, যদি আপনি আমাকে হুকুম দিয়ে দেন তবেই আপনার আমি জান কবজ করব, নচেত আমি ওয়াপাস চলে যাব। জোরে বলুন। এই আজ পর্যন্ত যে মানুষ চলে গেল, বাপ গেল, দাদা গেল, দাদি গেল, মা গেল, কত লোক চলে গেল। ইসরাইল কখনো কাউরি কাছে ইজাজত চেয়েছেন? এই বলেন চেয়েছেন? কেউ জানেন? কাউরির কাছে ইজাজত চাই না, ও ইজাজত চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহর হুকুম হয় হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন। কিন্তু বিশ্বের নবীর জান রূহ নেওয়ার জন্য যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম আসলেন তখন ইসরাইল খুদ ইজাজত চাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তো আমি জান কবজ করব। জোরে বলুন, জোরে বলুন। তাহলে নবী ছিলেন কে? যে বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ওগো ইসরাইল আর দেরি করো না, তুমি সঙ্গে সঙ্গে আমার জানটা রূহটা তুমি কবজ করে নাও।
হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর কথা মতো সিনাতে হাত কানা যখন রেখে দিলেন, এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে দিলেন, ও ফেরেশতারা, আজকে আমার বিশ্বের নবীর রূহ আসতে আছে, তোমরা সবাই কাতারে কাতারে লাইনে লাইনে দাঁড়িয়ে যাও। এমন কি জাহান্নামের আগুনকে এমন কি শীতল ঠান্ডা করে দাও। নবী মুস্তাফার রূহ আসতে আছে। হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফার সিনাতে যখন হাত কানা দিলেন, আল্লাহর নবী বললেন, গো ইজরাইল, তুমি যে আমার সিনাতে হাতটা দিয়ে দিলে, তো মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল। ও ইজরাইল, আমার উম্মতিরা তোমার এত ভার সহ্য করতে পারবে না, আমার উম্মতিরা তো সহ্য করতে পারবে না। হযরতে ইজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতির জানটা আমি ওইভাবে কবজ করব যারা পরহেজগার মুত্তাকি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা ঈমানদারি হবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওইরূপ আপনার উম্মতিদের ও পরহেজগার মুত্তাকি সালেহিনদের আমি রূহটা ওইভাবে কবজ করব, তারা কিছুই বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ রাসূলকে চিনে না, যারা আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখে না, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ, যারা দান খায়রাতে করে না, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটা পাতলা কাপড় ওই বাবলা গাছের কাঁটার উপরে রেখে দেওয়ার পর যদি কাপড়টা টানা হয়, সঙ্গে সঙ্গে কাপড়টা ছিটতে ছিটতে চলে আসবে। তবে নবী গো, যারা ওই ব্যক্তি হবে, তাদের রূহটাকে কাপড় টানা করে আমি যখন টানতে থাকবো, তখন কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির হাত বেঁকা হয়ে যাবে, কেউ পিসাব পায়খানা করে দিবে, তখনই সে আপন বুঝতে পারবে। দয়ার মুঝকো তৈবা মে বোলালো শাহি জামানি, মুঝকো तैबा में बोला लो शाहे जामानी, शाहे जामानी आका मक्की मादानी, दिल की हसरत ये निकालो शाही जामानी। नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा, नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा। मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा, मुझको सीने से लगा लो शाही जामानी, मुझको तैबा में बुला लो शाही जामानी। तुम्हारी दुनिया तुम्हारी उक़बा तुम्हारी आरस कुदसी, तुम्हारी करम बनी दो आलम जीनो ईद से कुदसी नजरे, रहमत हम पर डालो शाही जामानी, मुझको तैबा में बुला लो शाही जामानी। जो भी आए तुम्हारे दर पर अरे लौटा न कभी खाली, जो भी आए
तुम्हारे दर पर लौटा न कभी खाली हरी ममता की झोली तुमने रहमत से भर डाली तुम हो ऐसे ही दयालो शाहे জামানি আল্লাহ না যেটাই পারবে সেটাই দিয়ে দিবে ছোট্ট শায়র বলে এই জায়গায় আইসা দেখি জলসারো জায়গায় আর কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় আর কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা আল্লাহ।